হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি জিহাদ অনেক ভালো আছি। আজকে আমি জিহাদ যে গল্পটা নিয়ে আসছি, গল্পটা অনেক সুন্দর এবং আপনাদের অবশ্যই এই গল্পটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো অল্প সময়ে আজকের যে গল্পটা, এই গল্পটা অল্প সময়ে আমাদের অনেক বড় একটা মেসেজ দিয়ে গেছে আর অনেক কিছু শিখায়ও গেছে। তো আশা করি আপনারা এই গল্প থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো আর যারা এই গল্পটা দেখছেন তারা তো বুঝতে পারছেন, আর যারা বুঝতে পারেন নাই তারা আজকে আমার ভিডিওটা দেখলে অবশ্যই পুরা কাহিনীটা বুঝতে পারবেন, কারণ এই গল্পটা অনেক ডিপ ছিল। গল্পটা দেখার পরে আমার কাছে একটু বুঝতে তো পারছেন। তো যাই হোক, এখন বিষয়টা হলো যে গল্পটা আমরা বুঝি। তো চলেন গল্পে যাওয়া যায়। তো আজকে যে গল্পটা নিয়ে কথা বলবো সে গল্পটার নাম সিটকিনি। সিটকিনি বলতে আমাদের বাসার যে ডোর সিটকিনি আছে, এই গল্পটার মিনিংটা অনেক হাই। যখন আমি এই সিটকিনি ওয়ার্ডটা বুঝতে গেছি, পুরা নাটকটা দেখার পরে আমি বুঝতে পারছি এই সিটকিনি ওয়ার্ডটা কেন বলা হয়েছে। কারণ আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ আছে, অনেক জ্ঞানী, অনেক সুশীল, ভদ্র প্রকৃতির পুরুষ মানুষ আছে যারা মানুষকে অনেক জ্ঞান দিয়ে বেড়ায়। নারীদের পোশাক আশাক এগুলা সম্পর্কে দেখা যায় যে তার কোনো আসা যায় না। এখনকার জামানায়, মানে এখনকার যে জেনজি যুগ, এই যুগে দেখা যাচ্ছে যে সবাই একটু ওপেন মাইন্ডেড। তো ওপেন মাইন্ডেড বলে কেউ কারো ড্রেস থেকে শুরু করে কোনো বিষয় নিয়ে কথা বলে না। তো দেখা যায় যে যারা কথা বলে না, যারা কথা বলে তাদের সাথে, তখন তাদের দেখা যায় জ্ঞান দেয় তাদের চলাফেরা নিয়ে, যে এইসব বিষয়ে আমার কোনো আসা যায় না, আপনি কেন কথা বলতেছেন, এইসব জিনিস বলার পরে দেখা যায় সেই সব মানুষরাই তাদের নিয়ন্ত্রণ হারায় ফেলে। তাদের নিজের প্রতি নিজের যে একটা নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ হারায় ফেলে। সেই নিয়ন্ত্রণ হারায় ফেলার কারণে আজকে এই যে এই গল্পের যে খুশি, এরকম হাজারো খুশি নানান হ্যারাসমেন্টের শিকার হয়। এই গল্প অনেক ডিপ ছিল, যেটা আমাদের আজকের যে গল্পটা, সে গল্পর সাথে দেখা যাচ্ছে অনেক অংশে অনেকের জীবনে মিলে যায়। কিন্তু অনেকে তাদের টাকার ভয়ে, অনেকে দেখা যাচ্ছে মেন্টালি হ্যারাসমেন্ট, নানান কিছুর কারণে নিজেকে দমকে রাখা, চুপ রাখা, এটা এখন আমাদের যে দৈনন্দিন জীবনে এরকম নানান অহরহ গল্প হচ্ছে। এরকম নানান হাসি, অনেক হাসি আছে যারা আমাদের দৈনন্দিন জীবনে অনেক হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, কিন্তু প্রকাশ্যে আসতে ভয় পায়, কারণ এইসব জিনিস নিয়ে প্রকাশ্যে আসা যায় না। আমরা সবাই জানি যে আমাদের নিজেদের প্রতি কতটুকু কন্ট্রোল আছে কি না, নিজেদেরকে নিজেরা ভদ্র ভেসে শয়তানের রূপে আমাদের আশেপাশে অনেক পুরুষ আছে। দেখা যায় তাদের এই যে অনিয়ন্ত্রণের কারণে আজকে আমাদের পুরুষ জাতি কিন্তু কলঙ্ক। আমরা পুরুষ জাতি, আমি নানান খবরে প্রতিদিনই কোনো না কোনো জায়গায় দেখতেছি যে নানান মেয়েরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেম থিং। এইসব জিনিসে দেখা যাচ্ছে অনেক বড় লোক, মানে রিচ ফ্যামিলিরা এই জিনিসগুলো করতেছে, তাদেরটা পাবলিশ হচ্ছে না। আর যারা নিজের কন্ট্রোল হারাচ্ছে, এই কন্ট্রোল হারানোর কারণে গরিব গ্রামের মানুষ, তাদের তো এইসব জিনিস আটকানোর মতো ক্ষমতা নাই, টাকা পয়সা নাই। দ্যাটস ওয়াই তাদেরটা সমাজে, খবরে, নানান পত্রিকায় আসতেছে। ডেইলি এরকম হচ্ছে, আমাদের দেশে ডেইলি হচ্ছে। তো এরকম হাসি, এরকম খুশি আমাদের মানে ডেইলি তৈরি হচ্ছে। দেখা যাচ্ছে এরকম খুশির, মুখের খুশি আমরা ডেইলি ছিনে নিচ্ছি। এটা আজকে নতুন কোনো কিছু না। তো আমাদের এই নাটকটা দেখে আপনারা যে জিনিসটা বুঝতে পারবেন, অনেক কম টাইমে অনেক বাইন্ডিং এর মধ্যে এই নাটকটা ক্রিয়েট করা হয়েছে। কারণ
আপনারাও জানেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাও জানে যে আমাদের কত বাইন্ডিং থাকে, কোন কথাটা বলতে হবে, কোন কথাটা বলতে হবে না, এরকম অনেক বাইন্ডিং থাকে। তো ওইটার মধ্যে দিয়ে এই নাটকটা অনেক কিছু শো করে নাই, বাট অনেক কিছু বুঝায় গেছে, যেটা আমাদের আজকের সমাজে দৈনন্দিন হচ্ছে নানান মানুষের সাথে, মানে নানান খুশির সাথে হচ্ছে। তো আজকে আমি মনে করি যে আমার এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করেন, যাতে দেখা যায় যে যার মনের ভিতরে এরকম কোনো কিছু চলতেছেও, বাট আজকে এই ভিডিওটা দেখার পরে যাতে তাদের আর কোনোদিন কোনোভাবে এরকম সাহস না হয় যে কোনো খুশির সাথে তারা এরকম কিছু করে আর ওই খুশির হাসিটা শেষ না হয়। এই নাটকটা সবাই দেখা দরকার, আমি মনে করি প্রতিটা ছেলে মানুষের দেখা দরকার, তাদের নিয়ন্ত্রণ আনা দরকার, তাদের প্রতি তারা ইন্টেনশনটা বোঝা উচিত যে একটা মানুষের ইন্টেনশনটা কি। এখানে কিন্তু আপনার ইন্টেনশনে অনেক বড় একটা ছিল, যে মেয়েটার মুখের সহজ সরল হাসি দেখে যে জওয়ান ভাই সে কিন্তু তাকে ইন্টেনশনালি মনে করছে যে তাকে সে তার কাছে সে চাচ্ছে, বাট মেয়েটার কিন্তু ইন্টেনশন এরকম ছিল না। মেয়েটার মুখে জাস্ট একটা হাসি ছিল, যে হাসির কারণে আজকে হাসি এই দশা। তো আমি মনে করি আপনারা প্লিজ এরকম নাটককে অবশ্যই প্রাধান্য দেন, বেশি বেশি এই নাটকটা দেখেন আর বেশি বেশি শেয়ার করেন, যাতে আশা করি এরকম কোনো হাসি বা খুশি এই টাইপ অফ মেয়েদের মুখের হাসি খুশি নষ্ট না হয়। তো সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আশা করি ইনশাল্লাহ কালকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো শিক্ষা, নতুন কোনো মেসেজ নিয়ে আপনাদের সাথে। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।